কিরে ক্যামেরা চালু করছস? হইছে না? হইছে টিকটক ভাইরাল। ও ঠিক আছে, ধনকে চিনলি না? আরে এটা গানের লিরিক্স, তুই আবার আব্বারে যা কইস না, আমি উল্টা পাল্টা কইছি। পরের লাইনে এটাতে ভিডিও করুম। ঠিক আছে, ভিডিওটা দেখা তো। সেই হইছে না ভাই, আমার মতো ক্যামেরাম্যান থাকলে ভিডিও তো সেই হইবই, টিকটকে পুরো ভাইরাল। সে হইছে, একটু এদিকে আয়। হাল্লার পো, তুই তো ক্যামেরা অন করস নাই। আমি ওর আব্বারে কই দিব, তুমি হার রাত জেগে টিকটক করো, পড়ালেখা করো না কিছু না। আমার সামনে পরীক্ষা, আমার পড়তে হইব, আমি গেলাম পড়তে। আরে হন, পড়ালেখা করে বড় লোক হইছে কেডা? অপু বাইরে দেখস না, 18 সালে টিকটক করছে, চুলে কালার করে ঘুরছে, কত মানুষ ওরে কত কিছু কইছে। ওকে এগুলা কানে নিছে? আমিও তো তোর কথা কোনো সময় কানে নেই না। ধর ক্যামেরা ধর, এখন 3 কোটি টাকার গাড়ি চালায়। আমি কিনুম ল্যান্ড ক্রুজার প্যারাডো, ওটার মধ্যে তোরে উঠামুনি, নে ভিডিও কর। ঠিক আছে ভাই, আমারে কিন্তু উঠায়েন। ঠিক আছে। না, আর ফোনটি বন্ধ যাইব না। আমার সোনা টুকরা দুইটা পুলা অগত আজকে স্কুলে যাওয়ার কথা। একটু আগে তো পড়তে বহাই দিয়ে এলাম, যায়া দেখি কেমন পড়াশোনা করতাস। কিরে তোরা কি করস? তো আমি একটু আগে পড়বার বহাই তুই গেলাম। নিউটনের মাথায় যদি আপেল না পরে ডাব পড়তো তাহলে কি হতো? অপু ভাই হতো। কিরে তুই পড়স না কে? মোবাইল চালাতেছস কে? কালকে না আমাকে পরীক্ষা। আব্বা দেখেন তো পড়ে না গেলে কখন থেকে কইতেছি পড়তে। আব্বা আমি কিছু করি নাই। তোরে আমি একটু আগে পড়বার বহাই তুই গেলাম, তুই না পড়ে টিকটক ভিডিও বানাস। টিকটক বানাস? হ্যাঁ আব্বা আমি তো পড়তেই চাইছিলাম, ভাই আমারে জোর করে ধরে ক্যামেরা ধরে রাখছে। ও ছোট প্লান দিকে ওর আমি কিছু কই আরি না। তোরে আমি যেদিন ধরুম ওই দিনকা তোর টিঙ্গি টুঙ্গি সব বাইন গেলাম, তুই দেখিস। পড়বার বয়। আরে আব্বা আমি কি করলাম? আমি তো পড়তেই আছি। পরে না তো আপনার ছোট পোলায় ল্যাম্বরগিনি কিনা আপনার উঠামনি। কালকে তোকে কি পরীক্ষা? আব্বা ইংলিশ। ইংলিশ পরীক্ষা? যদি ইংলিশ পরীক্ষায় রসায়ন পড়তাছস কে? ফাঁসায় দিছিল না পারে, এখন দেখো কেমন লাগে, নিজেই ফাইসা গেছো। রসায়নের মধ্যে ইংলিশ আছে আপনি জানেন না? কোন দেখি কার্বন ডাইঅক্সাইডের বাংলা কি? ঠিক আছে পড়, গেলাম আমি। আর যেন কোনো জারো আমি না দেখি তবু। তোরে কইছিলাম বিকেলবেলা তোরে একটা 5 টাকা দামের বিস্কুট খাওয়ামু, ওইটাও পাবি না। ক্যামেরা ধর। কিরে তোরা এখনো ঘরে কেন? আর তখন স্কুল আছে? আর তখন দুইটার চুলের অবস্থা এরকম কেন? দাঁড়া আমি আইতাছি। এই যে এখন দিব আমাকে চুলের 12টা বাজে। এটা কোন স্টাইল হইলো? মাই বুঝেই না টিকটকের স্টাইলটা কি। ঠিকই তো আছে, মাই কত সুন্দর করে সাজায় দেয়। লক্ষ্মী সোনা, এই যে কত সুন্দর দেখা যাইতাছে। ঠিক আছে তাহলে তোমরা এখন স্কুলে যাও। এই ধর, তুই স্কুলে যা, আমি আইতাছি। না আমার থুয়ে তুমি প্রতিদিন কই যাও স্কুলে যাবো কইয়া? পরে তো আর তুমি স্কুলে যাও না, আজকে আমি তোমার লগে যাবো। আরে তুই আমার লগে যা কি করবি ছোট পোলাপান? তুই স্কুলে যা, আমি আমার কাম কইরাই। না আমি আজকে তোমার লগে যাবোই। আরে বাইনা করিস না তো, যা স্কুলে যা। না আমি যাবোই। যাবি? আয়। সে যে কেন এলো না আমার ভালো লাগে না, আজকে সে আসুক আমি ব্রেকআপ করিব। ওই ভাই, এই জঙ্গলের ভিতরে কই যাইতেছো? আমি কিন্তু এত ভিতরে যাবো না। আরে ল ভিতর হইতো কাহিনী। বাড়ির পাশে মধুমতি। ভাই মেয়েটা কে? আমার তো অনেক ভালো লেগেছে। খারাপ পরিচয় করাই দেই। রোকেয়া আমার ছোট ভাই ফকলু। ফকলু না, ফকরুদ্দিন ওই বইটা। ফকলু? এইটা কেমন নাম? আরে অনেক আদর করে ডাকি তো তাই লেগে। আমি কি একবার কইছি যে তোমার নাম মকলু? মুকলু? আমি তো জানি তোমার নাম মইনুদ্দিন। আরে আমি তো মইনুদ্দিনই, আর এর লেগে তোর আমি কোনো জায়গায় নিয়ে যেতে চাই না। জায়গায় বেজাগে উল্টা পাল্টা কথা কস। পরিচিত। আই লাভ ইউ।
এটাই বাস্তব। কি আজব, আর ছোট ভাই ওর গার্লফ্রেন্ডের প্রপোজ করতেছে আর ও হাইসা বলতেছে এটাই বাস্তব। তুই শালা আসলে মুখলু, যা তোর লগে ব্রেকআপ। ওকে, ব্রেকআপ। ছোট ভাইয়ের লাগে এরকম 3-4 হাজার রোকে বাদ দিয়ে দিব। আর আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি, যা ব্রেকআপ। হ্যাঁ কি পাইছো? আমি তো কিছু দেই নাই এখনো তোরে। ফেসবুক আইডির পাসওয়ার্ড, এখন থেকে ওইটা আমি চালামু। ঠিক আছে, তোর ছোট ভাই লগে এবার প্রেমটা করুমনি, দেখিস নি তুই। এ ওর মতো কালামের লগে বলে আমি প্রেম করুম? তোর মতো কালামের লগে বিয়ে করলে তোমার পোলাপান কালা হইব। তোর লগে তো প্রেম করার আগেই ব্রেকআপ। আর ভাই কিন্তু বদ বয়স আছে, তোর আইডি দিয়ে তোর নাম কই মেসের কাছ থেকে টাকা নিব, তারপরে বিপদে পড়বি তুই। হাই হাই, শালারা তো দুই ভাই বদমাস। ছোট তারে তো একটু ভালো মনে করছিলাম, এখন আমি কি করি? আকাশে রই নীলে। ভাই এমনিতে অনেক দুপুর হয়ে গেছে গা, লন কিছু খায় নেই। হল, অনেক খিদা লাগছে। ভাই দুপুর বেলা তো খিদা লাগছে, আর আপনি মাত্র একটা রুটি নিয়ে আইছেন। তুই একটা রুটির কথা কস, এই কাম কইরা কয় টাকাই বার পাই? মাস শেষে 13,000 টাকা পাই। আমার দুইটা পোলার পড়ালেখার খরচ আছে, মাস গেলে 5,000 টাকা। আবার ওগো খাওনের টাকা আছে, খাওন খরচের একটা আলাদা টাকা আছে। মাস গেলে রুম ভাড়া দেই 4,000 টাকা। টাকার থাকে কোনো টাকাই থাকে না। এই যে এত কষ্ট করে চইলা পোলাটির মানুষ করতেছি কেল লিগা, যাতে ভবিষ্যতে ওরা মানুষের মতো মানুষ হয়, নিজেকে পায়ে দাঁড়াইতে পারে। ভাই যাই হোক, নিজের লিগাও কিছু রাখেন। আর এই যুগের পোলাপানের প্রতি কোনো বিশ্বাসই নাই। আরে না, আমার পোলাটি হয়তো একটু দুষ্টু, ছোট বয়সে সবাই একটু দুষ্টু থাকে, একটা বয়সে বুঝবো, সমস্যা নাই। আমার পোলাটি ভালো আছে। খুব খিদা লাগছে, দেন তেলে অর্ধেক রুটি খাই। আয়, কি আর করার, একটা রুটি দুইজন মিলা ভাগ করে খাই। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তো মায় লাগে আরো ভালো। কিন্তু তুই তো কালো আর বিয়াদব। মেয়ে মানুষ দেখলে শুধু পিছনে বল মারতে ইচ্ছে করে না? তোর ফ্যামিলি তোকে শিক্ষা দীক্ষা দেয়নি? ফ্যামিলি তো শিক্ষা দিছে, কিন্তু স্কুলেই তো যাই না। তুই তো আস্তা বিয়াদব। আমি এখনই যেয়ে তোর বাবার কাছে বিচার দিচ্ছি, তুই দাঁড়া। বুঝলাম না, প্রপোজ করলাম আমি, আমার আব্বারে কে লেগে আই লাভ ইউ টু কল লাগবো? কইলে আমার এখন না কইলে না করে দেন জায়গা। তুই কেমনে জানোস আমি তোর বাপের আই লাভ ইউ টু কমু? আমি তোর বাপের আই লাভ ইউ টু কমু না, আমি তোর নামে তোর বাপের কাছে যে এখন বিচার দিমু। আমার বাপের কাছে বিচারটা কোনো লাভ নাই। আমার বাপে আপনার মার পিছে ঘুরতাছে, কালকে প্রপোজ করতে, আজকে মনে হয় রাজি হয়ে যাইব। সব নষ্ট তোরা, থাক, তোদের সাথে কোনো কথাই নাই। তোমার মায় আবার খুব ভালো, যা। হ্যালো ভাই, কনে আপনি? সকালবেলা বাসা থেকে বাইর হইছি, বাপে খাওয়ানো দেয় নাই। কিছু খাওয়া লাগবো? আপনি কই আছেন? ও নেই থাকেন, আমি আইতাছি। ঠিক আছে। পাশায় বল থেকে না দিলে মনে হয় রাজি হতো। এই ভাই, এমনি কইরা আর কতদিন? বাপের বয়স দিন দিন বাড়তাছে, কিছু তো একটা করতে হইব আমাকে। আর আপনি তো আমার বড় ভাই, আপনি যদি কিছু না করেন তাহলে তো আপনি জীবনে বিয়েও করতে পারবেন না। বিয়া শাদী তো আল্লাহর হাতে, আর আমার আসলে কোনো মেয়েটে পছন্দ হয় না। কি কন ভাই, তাইলে কি পোলা পছন্দ হয়? হ্যাঁ, ছোট ভাই দেখে খালি মারলাম না। যাই হোক, তুই কথাটা কইছাস আমার খুব ভালো লাগছে। কিছু একটা আসলে করা দরকার। তোর কাছে কি 500 টাকা আছে? না ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আরে তোর বড় ভাইয়ের কাছে তুই মিছা থাকস, তুই আমার বিশ্বাস করস না? না। 500 টাকা দে, 500 টাকা থেকে তোর 1000 টাকা বানাই দিতেছি। কেমনে? এই 500 তে 1000, 500 তে 1000, 500 তে 1000, 500 তে 1000। আহেন ভাই আহেন, 500 তে 1000, 500 দিয়ে 1000 নিয়ে যান। ভাই চিনছেন ওই যে সকালে যে দেখা হইলো? আর আপনি কোনে খেলার নিয়মটা কি? এইবার হন তেলে 500 টাকা বাজে ধরলে 1000 টাকা পুরস্কার। তার মানে আমি যদি 500 টাকার বাজি ধরি, আমি যদি জিতি তাহলে 1000 টাকা আমারে দিবেন? হ। ওই 500 টাকা দে তো। কি ভাই, আপনি এই জায়গায় জুয়া খেলতে আইছেন? হয়, এটা জুয়া খেলা তোরে কইছে কারা? এটা জুয়া না তাইলে কি? আপনি আমার শিখাইতেছেন? আমি কি এখনো ছোট আছি নাকি? আরে এটারে তো জুয়া খেলা কয় না, এটারে তো কয় ভাগ্য পরীক্ষা। হালাই কয় কি রে, জুয়ারে ভাগ্য পরীক্ষা বানিয়ে ফালাইলো। ওই দে 500 টাকা দে।
এই যে তুই 500 টাকা দিলি না, 1000 টাকা হইলো 500 তোর, 500 আমার। ঠিক আছে ভাই এই যে ধরেন। তাইলে আমার লাভ হইলো কি? 500 টাকা তো আমি নিজেই দিলাম। ও তুই দিছস, আচ্ছা যা, তোর আরো 50 টাকা বাড়াই দিমুনি। এ ভাই শুরু করেন। এই যে ভাই, এই কোটে আপনি একটা চাল দিবেন। কত পড়তে হইব কইতে হইব। কম পড়লেও টাকা পাবেন না, বেশি পড়লেও টাকা পাবেন না। একবার যা পড়বো তাই কইতে হইব, তাইলে 1000 টাকা পাবেন। এইটা কেমন হইলো? এক দিনের উপরে 500 টাকা? আরে তাই কি হইছে? আমার ভাগ্য বেটা সোনার চামচ না জন্মানি ভাগ্য, যা কমু তাই পড়বো, তুই দেখবি। দেহি। ভাই 3 পড়বো, 3। ও ইয়েস ইয়েস ইয়েস। ভাই দে 1000 টাকা দে। ভাই ল জায়গা। ভাই ভাই আর খেলবেন না, আর খেলবেন না। এবার 1000 টাকায় 2000 টাকা পাইবেন। আরে না ভাই, আমাকে 2 ভাইয়ের লেগে আজকের খরচ হয়ে গেছে, আজকে হয়ে যাবো। এই ল জায়গা। আরে না ভাই, খারান 1000 টাকায় 3000 টাকা পাইবেন। 3000 টাকা? ভাই 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 লাগান, 1000 টাকা লাগান, 3000 টাকা নিয়ে যাবো ভাই। আরে বেটা আজকের দিনের লেগে 1000 টাকা আমাকে 2 ভাইয়ের লেগে অনেক, ল জায়গা। আরে না ভাই, আপনার ভাগ্যের উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে ভাই। আপনি সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছেন। লাগান লাগান দেন ভাই। লাগান ভাই, তোর কথা লাগান। কিন্তু লাগাইতেছি। লাগান। ঠিক আছে ভাই, এই ধরেন 1000 টাকা। এবার 4 পড়বো, 4। এইবারও 3 রান নাকসাল ভাই। এ দাই তুমি এত খুশি হইতেছো কে? 1000 টাকা তো মার খাইলাম। তার মানে কি ভাই, আমার 500 টাকাও মাইর? ইয়েস ইয়েস ভাই, আরো খেলবেন নাকি? বাল খেলবো। আরে ভাই খেলে যান, জিতবেন এবার। এ ভাই আমার কাছে 500 টাকা আছিল ভাই, আমি সকাল থেকে কিছু খাই নাই, আমার খিদা লাগছে। তোরে কইছিলাম না 1000 টাকা না ফিরাহি, তুই তো না করলি। আমি তো ভাই বুঝি নাই। আরে বেটা ভাগ্য পরীক্ষা করবা গেলে একবারই করা লাগে, 2 বার করবার গেলে ওটা ধরা খাওয়া লাগে। এ, সমস্যা নাই, আব্বাই তখন বাসায় নাই, তাই না? না আব্বা বাসায় নাই। তাইলে এক কাম করি, আব্বার মানি ব্যাগ তো ডয়ারের উপরেই থাকে, ল কিছু নিয়ে খেয়ে হিগা, খিদা লাগছে। চুরি করা তো ভালো কাজ না ভাই। আর এটা চুরি করা কেমন হইলো? এটা তো আব্বার কাছ থেকে না কই নিতাছি, পরে কই দিলে ঠিক হয়ে যাবো। ল তাও ভাই ওটা তো চুরি হইলো। আচ্ছা ঠিক আছে, তুমি খালি পেটে বসে থাকো, আমি চুরি করে ভাত খাই গে। না আমিও খামু ভাই। এ, ওই বেটা তুই কালকে থেকে কান্দাছিস কে? কি হইছে ক? ভাই ওই 500 টাকার শোকে তো রাইতে আমার ঘুম হয় নাই। তাইলে এখন আমি কি করবো? আমি তো এ পড়তে চাইতেছিলাম, তুই তো জোর করে খেলাইছস। আজকে আবারও খেলতে হইব ভাই। এই প্রতিদিন ভাগ্য পরীক্ষা করা যাবো না, এটা জুয়া হয়ে যাইবো। না ভাই জুয়া হইব কে? আপনি যেটা কইছেন ওইটাই হইব। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তাই কি ভাই? মাই যে দূরে মুরগি পালছে লন্ডরি বিচে দিগা। বাপের পকেট থেকে কালকে 50 টাকা নিছে, এটা তোমার কাছে চুরি মনে হয়েছে? আর তুমি মুরগি বেচা লাইতেছো, এটা কোনো চুরি না, না? হে হে ভাই আপনার কাছ থেকে তো শিখছি। ঠিক আছে, আমি ওই মায়ের মুরগি তার দিতে পারবো না, তুমি পারলে তুমি যা নিয়ে যাও, নিয়ে বাজারে বিক্রি করে দিয়া হ। ইয়েস আজকেও খেলামু ভাই। ভাগ্য পরীক্ষাটা কিন্তু আমার ভালো লাগছে। হ যাও যাও। কিরে আমার মুরগি কই গেল? এই এদিকে আয়। কি হয়েছে মা? আমার মুরগি কই? তোমার মুরগি আমি কেমনে কমু? তোমার পোলা কেমন একলা নাকি? এই কাজটা তুই ছাড়া আর কেউ করে নাই। আরে আমি করলে কি আমি এই জায়গায় খারাই থাকতাম নাকি? তোমার ছোট পোলাই গো। তাই তো, ও কই? আমি কেমনে কমু? আমার এত শখের মুরগি এত কষ্ট করে পালছি, এই আমার ছোট পোলাটা তোর লগে থাকতে থাকতে উও চুর হয়ে গেছে। আরে আমার মুরগি চুরি হওয়ার কারণে আমার মনে একটা কষ্টের সারি আইতাছে। ক্যামেরাটা একটু ভালোভাবে ধর। ঠিক আছে আম্মা, কন স্টার্ট। হয়েছে মুরগি চুরি, পেয়েছি অনেক কষ্ট। বাবা বাবা, হয়েছে মুরগি চুরি, পেয়েছি অনেক কষ্ট। আমার বড় পোলার লগে থাকতে থাকতে ছোট পোলাটাও হয়ে গেছে নষ্ট। চুরি করলো ছোটটাই পাগল হয়ে গেল গামায়, বুঝলামই না কিছু। ওই ছোট, হ্যালো, কি তোমার বিয়ে হয়ে যাইতেছে? আমি বাইসা থাকতে এরকম হইতেই পারে না। হ্যাঁ তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আইতেছি। হে না, বাড়িতে এত চাচা কেন? আর সাজানো কোথায়? হাই বেটা, তুই ডায়লগ ভুল করছস। আবার কা। বাড়ি এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার তো বিয়া দে দিস। না আমি বিশ্বাস করি না।
তার বিশ্বাসের খাতায় 2 লাখ টাকা বিন দিয়ে বিয়া দিছি, দরকার হলে কাজে অফিসে যা। প্রেমের সমাধি ভেঙে বুকের শিকল চিরে পাখি যায় উড়ে যায়, শুধু চিঠি রেখে যায়। ভাই হেনা তো গেছে গা। তুই আমার ছোট ভাই, তোর কষ্ট একটা শায়রি কই। টাকা থাকলে পকেটে ওয়া কস না কে? আরেক লাইন কোন? আরে না, এটা 2 লাইনের শায়রি। ওয়া ওয়া টাকা থাকলে পকেটে, হেনা আসবে রকেটে। মায়াবতী। হাই, তুই আবার টিকটকে যাইতাছস গা? তুই মায়াবতী দে কি করবি? তোর লাগবো টাকাবতী। ভাই লোন তাইলে ভাগ্য পরীক্ষা করিয়া। হ্যাঁ, হেনার বাপের দেখাই দিতে হইব। আর মুরগি কয় টাকা বেচছস? 2000 টাকা। ল আজকে বড় সড়ো ভাগ্য পরীক্ষা করুম। লোন 500 তে 1000, 500 তে 1000, 500 তে 1000, 500 তে 1000। কিরে আজকেও তোর আইসস? আরে আমি আইছি মানে আজকে আমার ছোট ভাই ভাগ্য পরীক্ষা করব। কয় টাকা আছে আপনার কাছে? আমাগো কাছে কত টাকা আছে ওটা তোর দেখতে হবো না, তোর কাছে কত টাকা আছে ওইটা ক। কিরে কয় টাকার খেলবি? ভাই হেনার বাপের বিয়ে হয়ে গেছে, হেনার দেখাই দিতে হইব। আমি 2000 টাকাই খেলুম। ঠিক আছে, 2000 টাকায় তাহলে 8000 টাকা পাবি। কত পড়বো? এবার 4 পড়বো 4। ওই ভাই খারান, আমি মারমু। হেনা কি আপনার কাছে না আমার কাছে? মুরগি কি আমি চুরি করছি নাকি আপনি চুরি করছেন? হই থালার পো, মুরগি চুরি করে এই জায়গায় খেলতে আইছে, এটা কি তোর কইতে বই জায়গায়? ভাই আজকে আমি মারমু, আমার হেনা গেছে গা, আমার মাথা মুথা নষ্ট ভাই, আমি মারমু আজকে ভাই। 5 লাগান। আগে টাকা দাও। কইছিলাম না আমি খেলি, আমি খেললে পাইতাম না। গেল না 2000। ভাই আমি তো শ্রীলঙ্কা হয়ে গেলাম, আমার টাকাও গেল, হেনাও গেল, আমি তো দেউলি হয়ে গেলাম ভাই। লও যাই গেলা হ। ওই ভাই আর খেলবেন না? আর এরপর আহম 1 লাখ টাকা নেই, এইরকম 2-3 হাজার টাকার খেলা হয় নাকি? ঠিক আছে অপেক্ষায় রইলাম। ভাই আজীবন খালি গো আমারই খাইলাম। আরে এইভাবে কইতে হয় না তো, এভাবে শুদ্ধ ভাষায় বলবা। সারা জীবন পিছন মারাই খেয়ে গেলাম। যাই হোক, এই জঙ্গলটা হইলো কুফা। এই জঙ্গলে যতবারই ভাগ্য পরীক্ষা করবার আইছি ততবারই লস খাইছি। হ ভাই মোটামুটি 500,000 টাকা শেষ। যা হইছে হইছে, এখন আর এই ভাগ্য পরীক্ষার আশায় চলা যাবো না। দুইজনের যে কোনো একটা কাজ করে খাইতে হইব। ল বাসায় যাইগা। লোন জায়গা। এই ফোন আইছে। আব্বাই ফোন দেই কেন? হ্যালো আব্বা। হ্যালো, কনে তুই? তোর ছোট ভাই কনে? হ, ছোটটা তো আমার লগে, ধরেন কথা কন। হ্যাঁ আব্বা। হালার পু জুয়া খেলা বাদ দে, তাড়াতাড়ি বাইকতে আয়। তোর মা স্ট্রোক করছে, ওর হসপিটালে নেওয়া লাগবো, তাড়াতাড়ি বাইকতে আয়। আমি এক্ষুনি আইতাছি আব্বা। ভাই আম্মা তো স্টক করছে। কি কস? এক্ষুনি লোন ভাই। মা কি হয়েছে তোমার? মা আব্বা কি হয়েছে আমার? তোমার তো ভালোই ঘরে দিয়ে গেলাম, তোমার এখন কি হইলো আম্মা? আব্বা আপনি কিছু কর না কে? কি হইছে আমার? আরে এত ঘাবড়ানির কিছু হয় নাই, অতিরিক্ত টেনশন করে তো তাই মাথা ঘুরিয়া পড়ে গেছে গা। আর আপনারা তার একটু কম টেনশন দিয়েন, বুঝছেন? টেনশনের কারণে ব্রেন স্ট্রোক করারও সম্ভাবনা আছে, দেখে শুনে রাখেন আপনারা। এই যা একটু আগাই দিয়ে আয়। আম্মা আপনার কি এত টেনশন? আমাকে তো কইতেও পারেন, আমরা আছি না আপনার পোলা। আমারে তো কি না টেনশন আছে ক। তোর বাপে এই বুইরা বয়সে কাজ করে, তগো অনার্স মাস্টার্স পাস করেও কোনো লাভ হইতাছে না। আর এই বুইরা বয়সে সে কত কাজ করব ক? তোরাই ক। তোরা এত বড় হয়ে গেছস, অহন তোকা কোনো কাজকর্মই করস না। হ আম্মা, আপনি একদম ঠিক কথা কইছেন। কালকে থেকে আমরা কাজের ব্যবস্থা করবো, আর আমরা কালকে থেকে কাজে যাবো। আব্বা আপনার আর কোনো টেনশন নাই, আমরা 2 ভাই মিলে এখন খালি কাজ করবো। আপনি খালি বাসায় থাকবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হ আব্বা আমিও বুঝতে পারছি, আমাকে ওই দুনিয়ায় আপনার আম্মা ছাড়া কেউ নাই। আমরা আর আপনার কষ্ট করতে দিব না আব্বা। অবশেষে তোরা বুঝতে পারলি। ঠিক আছে বাজান, তোরা 2 ভাই মিলে এখন থেকে কাজ বাজ করিস। আমি একটু বাসায় থেকে তোর মার যত্ন করুমনি। দেহস না তোর মারও তো বয়স হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 2 ভাইরে আমার এক বন্ধুর নাম্বার দিতাছি, ওর লগে যায় কথা ক। আর আমার দৃঢ় বিশ্বাস আমার ওই বন্ধু তোকে ফিরাই দিব না। যা। ঠিক আছে আব্বা, আপনি আম্মার খেয়াল রাখেন, আমরা যাইতেছি। আম্মা আপনার তো টেনশন করেন না, আমরা যাইতেছি। এই ল।
আম্মা এই যে ব্যাগটা নেন, আর আমার আর ছোটর একটু খাইতে দেন, অফিসে অনেক কাজ করতে হয়েছে, অনেক খিদা লাগছে। ঠিক আছে তোরা যা, আমি খাওয়ার নিয়ে আইতাছি। আর এই মাসে কারেন্ট বিলও কিন্তু আমরা দিয়ে দিছি, আবার দিয়েন না। ঠিক আছে। আর আম্মা বাড়ি ভাড়াও কিন্তু দিয়ে দিছি, আর দোকানে কিছু বাকি আছিল ওইটাও দিয়ে দিছি। ঠিক আছে যাও, আমি খাওয়ার নিয়ে আইতাছি। এই আর আপনি আসেন, অগসারা তো আর আপনি খান না। পোলা দুইটা আয় পড়ছে না বউ? একটা জিনিস ভাবছো বউ, আমার এই পোলা দুইটা কি অপদার্থ ছিল, যখন অগ দুইজনের ঘাড়ে সংসারের দায়িত্ব এসে পড়ছে তখন কি দায়িত্ববান পুরুষ হয়ে গেছে। দেখা যে কি শান্তিটা আমার লাগে। আসলে বউ, গুণীজনের একটা কথা ঠিকই কইছি, ছেলে গো কাঁধে যখন সংসারের দায়িত্ব এসে পড়ে তখন আর কোনো বয়স মানে না, ছেলেরা অটোমেটিকলি দায়িত্ববান পুরুষ হয়ে যায়। যাক চলেন খাইতে দে আপনাদের। ঠিক আছে। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ভিডিওটা কেমন লাগছে? তো গাইস আজকে একটু বেশি কথা কইতেছি না, একটা অ্যানাউন্সমেন্ট করতে আইছি আপনাদের কাছে। অ্যানাউন্সমেন্টটা হয়েছে আমরা কিন্তু গেমিং চ্যানেল খুলে ফেলছি। যারা যারা জানেন, আমাদের পুরনো সাবস্ক্রাইবার, তারা কিন্তু জানেন আমরা একসময় গেমিং চ্যানেল চালাইছি। তো ওইটারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু নতুন একটা গেমিং চ্যানেল খুলছি। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসেন, আর চ্যানেল লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আর যারা যারা আমাদের সাথে কথা বলতে চাইছেন কিন্তু বলতে পারেন নাই, কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারেন নাই, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। আমি কিন্তু আমার ডিসকর্ড সার্ভারের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো সবাই যান, ডিসকর্ড সার্ভারে জয়েন হন, আর সবাই আমার সাথে কথা বলার সুযোগ পান। আর আমাদের কিন্তু এই চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেল নাই, মানে ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে যা যে চ্যানেলটা পাবেন ওইটাই আমাদের গেমিং চ্যানেল, এছাড়া আর কোনো চ্যানেল নেই। তো সবাইকে সাবস্ক্রাইব করে আসেন। আর এখন পর্যন্ত কিন্তু কোনো ভিডিও ছাড়ি নাই, ভিডিও না ছাড়ার কারণে আপনারা ভাববেন না যে এটা আমার ফেক চ্যানেল, এটাই আমার আসল চ্যানেল। আর গিয়া তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আসেন। আর আমি আমার ভালোবাসার মানুষদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আমার চ্যানেলে যদি 3 দিনের মধ্যে 5000 সাবস্ক্রাইবার হয় তাহলে কিন্তু 4 দিনের বেলায় নতুন একটা ভিডিও পাবেন। আর এবার কিন্তু ভিডিওগুলো অনেক বেশি অন্যরকম হইতে চলতেছে। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের প্রতি ভালোবাসা থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।